প্রায় ৯ বছর আগে অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোতে বাংলাদেশের অধিনায়ক ছিলেন মেহেদী হাসান মিরাজ এবং শ্রীলঙ্কা জাতীয় দলের অধিনায়ক ছিলেন চারিত আসালাঙ্কা। কাল কলম্বোতে ৯ বছর পর আবারও দুইজন ক্যাপ্টেন হয়ে একে অপরের দলের বিপক্ষে মাঠে নামবে। তবে খেলাটা যে এবার মূল জাতীয় দলের। মেহেদী হাসান মিরাজ প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দিবেন। মেহেদী হাসান মিরাজের থেকে যেন কিছুটা এগিয়েই আছেন লঙ্কান অধিনায়ক চরিত আসালাঙ্কা। কেননা ২০২৪ থেকে অধিনায়কত্ব পাওয়া চরিত আসালাঙ্কার নেতৃত্বে এখন পর্যন্ত শ্রীলঙ্কা ১২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ৭টিতেই জিতেছে, হেরেছে কেবল ৩টিতে এবং বাকি ২ ম্যাচে আসেনি কোনো ফলাফল। তবে বর্তমানে মেহেদী হাসান মিরাজ আস্থার আরেক নাম হয়ে উঠেছে টাইগার শিবিরে। নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের উপর আস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ মানেই ওয়ানডে ফরম্যাটের ভীষণ উপভোগ করার মতো ম্যাচ। কি হয়নি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যে খেলা ওয়ানডে ম্যাচগুলোতে? হোক সেটা নিধাস ট্রফির সেই পেন্ডুলামের মতো ঘুরতে থাকা নাটকীয় ম্যাচ, অথবা বিশ্বকাপে হওয়া ম্যাথিউজের সেই টাইম আউট কাণ্ড। দ্বিপাক্ষিক সিরিজে জয়ের পর করা দুই দলের উদযাপনগুলোও কি ভুলার মতো? বাংলাদেশের ক্রিকেট ভক্তরা যেন মুখিয়ে থাকে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের আশায়। মাঠে খেলা ভালো ক্রিকেট জয় পরাজয় নিশ্চিত করলেও দর্শকদের জন্য হতে যাচ্ছে উপভোগ করার মতোই একটি ওয়ানডে সিরিজ। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।